শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি। আজকের ব্লগটা আমি ব্যালকনি থেকেই শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবারের একটা সকাল, আর ঘড়িতে টাইম এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। সবে ঘুম ভাঙলো, তো ঘুম ভেঙে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকের দিনটা তো এখন থেকে শুরু করলাম। তো সারাদিন সঙ্গে থাকো, কী করছি কী করব সবটাই শেয়ার করব। আর আজ হচ্ছে 21শে মে। তো যাই হোক, 21শে মে মঙ্গলবারের একটা সকাল, সবে ঘুম ভাঙলো। আর ঘুমের থেকে উঠেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো ব্লগটা তো এখান থেকে শুরু হলো। আর সারাদিন কী করছি কী করব সবটাই শেয়ার করব। আপাতত এখন ফ্রেশ হয়ে নিচে যাব, আর তারপর চা খাবো, তারপর কী করছি কী করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে। আর বাড়িতে রয়েছি বলে ওঠার কোনো চাপ নেই, জানি যে যখন মন উঠবো কোনো ব্যাপার নেই। তো ওর জন্য একটু লেটে আজকে একটু বেশিই ঘুমালাম আর কি। তো যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। বাইরের দৃশ্যটা আমার ব্যালকনির থেকে, এই বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর সঙ্গে রয়েছে আমার মাম্মাম। দেখো, মাম্মামেরও ঘুম ভেঙে গেছে। মাম্মাম অবশ্য উঠেছে অনেকক্ষণ, উঠে তার মধ্যে আবার দুবার একবার ঘুমিয়েও গেছিল। যাই হোক, ওর জন্য আমি একটু নিচেও যেতে পারছি না। যতক্ষণ কাছে থাকি একটু ঘুমায়, তারপরে আবার বাঁচরামো করে। তো এই যে এখানে এখনও একটু থাকবে, আমি এবার একটু ফ্রেশ হব, নিচে যাব, ততক্ষণ ওর মতো খেলা করবে। হাবু দিদি এসে গেছে পড়ে, দেখো কত সকাল সকাল হাবুর পড়া ছিল। হাবু একটা পড়া শেষ করে চলে আসলো। আর এই দেখো, এই যে নিচে এত জঙ্গল দেখছো না, জঙ্গল পরিষ্কার করার লোকই পাচ্ছে না। কালকে একটা লোক আসার কথা ছিল, এখন কেউ জঙ্গল পরিষ্কার করতে আসতেই চাচ্ছে না। নিচে কত জঙ্গল হয়ে গেছে আর কি, তার জন্যই এত ঘাস ঘাস হয়ে গেছে। এই গরমে কেউ জঙ্গল পরিষ্কার করতে চাইছে না। কাকে দেখেছো? দিদি, হাবু দিদি এসেছে। হাবু দিদি, দিদি গেল। হ্যাঁ, হাবু দিদি দেখো সকালবেলা উঠে পড়তে চলে গেছিলাম। তুমি কি করছো? হ্যাঁ, তুমি সকাল থেকে উঠে বাদরামো করছো খালি। নিচে যাই। শিবার মা আজকে দেখো শিবাকে বেঁধে রেখেছে, আর এটা হাবু পড়ে এসে খাচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছে। শিবা, মুখটা দেখি, কি খাচ্ছ? মুখটা দেখি। লুচি খাচ্ছে? লুচি খাও। এই যে শিবার আজকে হাল দেখো, শিবাকে বেঁধে রেখেছে না পেরে আজকে শিবার হালাতটা দেখো। নেশা দেখো শিবার, শিবার নেশাটা দেখো। কার্টুন দেখছে দেখো। যাওয়ার আগে আবার পড়া রেডি করছে, আমি চাটা খেয়ে আসি। শিবা এদিকে এসো। ওই যে তোমার কার্টুন শুরু হয়ে গেছে, দেখো দেখো কি সুন্দর, দেখো। আচ্ছা, তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। শিবা, শিবা এদিকে এসো, এদিকে এসো। দেখো, শিবার মা শিবাকে বেঁধে রেখে কাজ করছে, আর শিবা এই যে কার্টুন দেখছিল এতক্ষণ ধরে মন দিয়ে। ও শিবা, এখান দিয়ে দেখো, এখান দিয়ে। চলে এসেছি, চা খাবো। চা নিয়ে অলরেডি বসেও গেছি। চাটা খাবো, খেয়ে আবার যে একটু পরে টিফিন করবো। আমি তো এখনো আসেনি বাজার থেকে, আসলে একসঙ্গে সব টিফিন করবো। আচ্ছা, চায়ের কাপ হাতে বসে পড়েছি, চাটা খাই। সবার চা খাওয়া হয়ে গেছে, যেহেতু আমি লেটে নেমেছি, তোমাদের বললাম আজকে একটু লেটে উঠেছি, তাই আমি এখন চাটা এখন একাই খাবো। আর টিফিনটা তো এখনও করিনি, কারণ অমিত একটু পরেই বাজার থেকে আসলে একসঙ্গে টিফিনটা করবো। আপাতত চাটা খেয়ে নিই। আর এখানে এই যে শিবা কার্টুন দেখছে, শিবার সঙ্গে কার্টুন দেখতে দেখতে আমিও চা খাচ্ছি। শিবার কি নেশা কার্টুন দেখা। হাবু দিয়ে গেল। ওইটা শিবা, ওইটা 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 দিদি করতে চলে যাচ্ছে, ওদের টাটা করে দে। হ্যাঁ, টাটা, সাবধানে যাস। চাটা খেয়ে নি। আবার এখন একটু উপরে উঠবো। মাম্মা একা রয়েছে উপরে, ও একদম একা থাকতে চায় না, সবসময় সবার মধ্যে থাকতে চায়। এখানে নিচে শিবা রয়েছে বলে ওকে আনাও যাচ্ছে না, ওর জন্য ওপরে রয়েছে। চাটা খাওয়া কমপ্লিট, এবার যাবো আমি ওপরে। মেয়ের টিফিনটা দিয়ে দিলাম। সকালে টিফিন আছে লুচি আর ছোলার ডাল, তো ওটাই মেয়েকে দিয়ে দিলাম।
থাকতে যায় না। এই যে নিচে নেমেছিলাম, এই যে আমি এসছি এখন, এই যে এইবার শোবে। এতক্ষণ প্যাও 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 ঘুমাবার নিয়ে আমি বসে আছি, ও ঘুমাবে আমার কাছে, ওর কাছে আমাকে বসে থাকতে হবে। দেখো দেখো যে সকালবেলা এক হাত জিভ বার করে ঘুমা। এবার আমি কোথাও যাচ্ছি না, ঘুমা ঘুমা বাবা, ঘুমা ঘুমা ঘুমা। অসিবা কি খেলে? ওটা কি হলো? জল পড়ে গেল? বাটিতে তো জল কই, সবই তো ফেলে দিলি। একা একা চেয়ারে উঠে গেছে, চেয়ারে বসে রয়েছে। লাগবে না, কিসে রাখবি? একটা খালাটার মধ্যে দিবে, বাবার জন্য এটার মধ্যে তোলা দিতে। আচ্ছা, বাবার টিফিন দিয়ে দিলাম। টিফিন করতে বসলাম, লুচি, ছোলার ডাল আর সুজি। তো আপাতত টিফিনটা করে নিই, তারপর আবার স্নান করবো, গরমও লাগছে। চুলটা টেনে টুনে ওপরে বেঁধে রেখেছি গরমের জন্য। ছেলেকে আর নেবে লুচি? দেখো ওরা সব বের হচ্ছে ফুচকা খেতে। এই যে মেয়ে 3টে ফুচকা খেয়ে আসলো, কালকে ফুচকা পাইনি, আজকে আবার সেখানে গেছে। আচ্ছা, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। কাল আবার আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে, কি করতে হবে? একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, সবাই ভালো থেকো। আর যা গরম পড়েছে, মানে প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না। যাই হোক, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এটা বলে ব্লগটা শেষ করছি। কাল আবার আসছি নতুন আর একটা ব্লগে। তো আপাতত ব্লগটা আমি এখানে শেষ করলাম। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা। আর বিভৎস গরম, কী বলবো, কোনো ঝড় বৃষ্টি কিছুই তো নেই, এত গরম যে কী বলবো, গরম যেন পেছন ছাড়ছে না, মানে বিভৎস গরম লাগছে। তো যাই হোক, সারাদিনে জানি না কী ব্লগ করেছি না করেছি, যদি ভালো লাগে ব্লগটা দেখো। টাটা।